একজন ডাক্তার হোক কিংবা একজন ইঞ্জিনিয়ার কিংবা একজন ব্যবসায়ী, যেই বাড়ি করুক না কেন, সর্বপ্রথম যে জিনিসটা চায় সেটা হচ্ছে বাড়ির নিরাপত্তা এবং স্থায়িত্ব, যেন লংজিভিটি ভালো হয়। দরজার বেলাও সে ব্যতিক্রম হয় না। সবাই আসলে এই এই দুইটা জিনিসই খুঁজে, স্থায়িত্ব এবং নিরাপত্তার যে দুটো বিষয়। প্রথমত আপনি দরজার জন্য যে কাঠ চয়েস করবেন সেটা যেন অবশ্যই প্রাপ্তবয়স্ক হয়। সেটা যদি প্রাপ্তবয়স্ক হয় সেটা লংজিভিটি ভালো থাকে এবং এটা মানে নিরাপত্তা যেন টেকসই হয়। এই জন্য আপনি প্রথমে আমার এই ধরনের গাছগুলোকে চয়েস করবেন। শত বছরের পুরনো অনেক সময় অনেক গাছ থাকে। এই শত বছর পুরনো গাছগুলোকে কিভাবে প্রসেসিং করা হয় আজকে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করব। আসুন আমার সাথে। এই পুরাতন গাছগুলোকে, এত বড় লকগুলোকে পারফেক্ট শেপে কাটার জন্য আমাদের রয়েছে একটি ট্রলি স, তারপর পুরাতন স্টাইলের যে ব্যান্ড স আছে, এগুলোতে আমরা পারফেক্ট যে শেপটা থাকে পারফেক্টলি আমরা এটাকে কাট করতে পারি। এরপরেই কাঠগুলোকে আমরা নিয়ে আসি সিজনিং চেম্বারে। এখানে ভালোভাবে শুকিয়ে আমরা কাঠগুলোকে রেডি করি যাতে করে সিজনে থাকা বা বাঁকা হওয়ার চান্স না থাকে এবং ঘুন পোকার আক্রমণ থেকে আপনার দরজাটা সেফ থাকে। কাঠগুলোকে ভালোভাবে শুকানোর পর আমরা নিয়ে আসি জয়েন্টারে। তারপরেই হচ্ছে আমরা চলে আসি এই মোল্ডার মেশিনে। মোল্ডার মেশিনের সাহায্যে আসলে অনেক ধরনের কাজই হয়ে থাকে, যেমন এই ধরনের ফিঙ্গার গুলো দেখতে পাচ্ছেন, এই ফিঙ্গার গুলা, তারপরে এই যে দরজার নাচ নাচ সহ বিভিন্ন রকম কাজ আসলে এই মোল্ডার মেশিনে হয়ে থাকে। আর এইগুলোকে ছাঁটাই করার জন্য, কম বেশি করার জন্য আমরা এখানে সার্কুলার মেশিন ইউজ করি। এরপরে হচ্ছে এই কাটিং এর পর আমরা চলে যাই ফিটিংস এ। মেশিন থেকে বের হয়ে আমরা এখানে ফিটিং সেকশনে চলে আসে। এখানে চৌকাঠ গুলা এবং পাল্লা গুলোকে ফিটিংস করা হয়। ফিঙ্গার গুলাকে ঘামের সাহায্যে এবং ক্লাম্বিশের সাহায্যে এটাকে ভালোভাবে ফিটিংস করা হয়। ফিটিংস এর পর আমরা এখানে নিয়ে আসি, এটা হচ্ছে বেল সেন্ডিং। পাল্লাটাকে এটার মধ্যে রেখে একটা বেল সেন্ডিং এর মাধ্যমে আমরা এটা পরিপূর্ণভাবে ফিনিশিং দিয়ে থাকি, যেটাকে আমরা বার্নিশের জন্য অনেকটা প্রস্তুতি বলতে পারেন। বা বার্নিশের জন্য যে মানে ফিনিশিংটা দেওয়া হয় সিরিজ পেপারের মাধ্যমে, এই বেল সেন্ডিং এর মাধ্যমে আমরা সেই ফিনিশিংটা দিয়ে থাকি। পরিপূর্ণভাবে চেকিং এবং সেন্ডিং এর পর আমরা দরজাগুলোকে নকশা করে থাকি। নকশার পর বার্নিশ এবং তারপরে আপনার বাড়ি পর্যন্ত গিয়ে এটা ফিটিংস এর জন্য আমাদের একটা এক্সপার্ট টিম আছে, যারা আপনার বাড়িতে গিয়ে দরজাগুলোকে ফিটিং করে দিয়ে আসবে। তারপরে আপনার আফটার সেল সার্ভিস যদি কখনো প্রয়োজন হয়, যে কোনো সমস্যা আমরা আপনার বাড়িতে গিয়ে সমস্যার সমাধান করে দিয়ে আসবো ইনশাআল্লাহ।